को चाय बोर्ड ने चोपड़ा के चुटियाखुर ग्राम पंचायत के बेगोलूगाच लघु चाय फार्म परिवार कल्याण समिति को करीब 12 लाख रुपए मूल्य की एक पिकअप गाड़ी और विभिन्न उपकरण सौंपे। पता चला है कि ये पहली बार है जब चाय बोर्ड ने चोपड़ा प्रखंड के किसी समूह को पिकअप गाड़ी दी है। हालांकि प्रखंड के कई चाय किसान समूहों को पहले भी विभिन्न उपकरणों से मदद की जा चुकी है। बेगोलूगाच समूह के संपादक सहरोज आलम ने बताया कि पिकअप गाड़ी के अलावा उन्हें करीब 12 लाख रुपए मूल्य के जो उपकरण मिले हैं, उनमें एक पत्ता चुनने की मशीन, एक स्प्रे मशीन, एक हवाई मशीन, एक कंप्यूटर, एक प्रिंटर मशीन और विभिन्न उपकरण शामिल हैं। चाय बोर्ड से ये मदद पाकर समूह के सदस्य खुश हैं। इस समूह में 62 छोटे चाय किसान हैं। चोपड़ा लघु चाय बागान कल्याण समिति के सचिव पार्थ भौमिक ने इस संदर्भ में कहा कि अगर कोई चाय किसान समूह पिकअप ट्रक खरीदने में रुचि रखता है तो उन्हें वाहन की कुल कीमत का 50% भुगतान करना होगा। इस पहल का मुख्य उद्देश्य चाय की खेती को आसान और अधिक लाभदायक बनाना है। टी फार्मार्स फैमिली वेलफेयर सोसाइटी तो मोटामुटी प्राय 11-12 লক্ষ টাকার জিনিসপত্র পেয়েছি। তার মধ্যে আমরা পেয়েছি একটা বোলেরো পিকআপ ভ্যান। এতে 50% রেটে আমাদের নিতে হচ্ছে। বাদবাকি যেগুলো জিনিসপত্র রয়েছে এটা আমরা সাবসিডি হিসাবে পেয়েছি। কি পেলে? যেমন স্প্রে করা মেশিন আছে, গাছ কাটার মেশিন আছে, আর পাতা কাটা মেশিন আছে, কম্পিউটার আছে, তার সাথে প্রিন্টার আছে, কিছু ঝুড়ি আছে, বাস্কেট আছে। আরও কতটা খুশি আপনারা এই টিবোর্ডের সহযোগিতা পেয়ে? হ্যাঁ, টিবোর্ড আমাদের খুব সহযোগিতা করেছে এটা পাওয়ার জন্য। বিশেষ করে আমাদের যে টিবোর্ডের অফিসাররা রয়েছে অনেকটা হেল্প করেছে। আমরা এই বেগলুগাছ কমিটি খুবই গর্বিত এবং আনন্দিত রয়েছি। আপনার নাম? আমার নাম সেহরোজ আলম। কোন দায়িত্বে আছেন? আমি সেক্রেটারি পদে আছি। ধন্যবাদ। আজকে আমরা বেগলুগাছ গ্রামে একটি ক্ষুদ্র চাষিদের গ্রুপ হয়েছে, তাদেরকে টিবোর্ডে যে সহায়তা করা হয় সেগুলো করা হলো এবং আমাদের মাধ্যমে এই প্রথম কোনো গ্রুপকে আমরা পাতা পরিবহন করার জন্য পিকআপ ভ্যান দিলাম। টোটাল কত টাকার সরঞ্জাম দেওয়া হলো? এখানে টোটাল মোটামুটি প্রায় 12-13 লাখ টাকা হবে। এবং এই অনেকে প্রশ্ন করবে হয়তো যে পিকআপ ভ্যান আমরা পেলাম না, এরা কেন পেল? ঘটনা হলো পিকআপ ভ্যানের যে পলিসি সেটাকে আমরা একটু সহজ করেছি এবং আমরা সকলকে দিতে চাই, কিন্তু যা দাম হবে তা অর্ধেক টাকা গ্রুপকে দিতে হবে ক্যাশ, বাকি টাকাটা টিবোর্ড থেকে সাবসিডি পাওয়া যাবে। এই স্কিমের উপরেই এই গ্রুপ বাকি টাকা দিয়েছে এবং নিজেরা গাড়ি পেল। এখনো অনেক চাষি রয়েছে, ক্ষুদ্র চাষি, যারা গ্রুপ করেনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে গ্রুপ করার ক্ষেত্রে অনেক চাষি অনেক জায়গায় দেখা যাচ্ছে চাষিদের মধ্যে নিজস্ব যে মিল সেটা আমরা পাচ্ছি না। আমরা 2015 থেকে শুরু করার পরে আজ অবধি কেবলমাত্র চোপড়াতে 14খানা গ্রুপ করতে পারলাম। সামনে আর কটা হচ্ছে, রেজিস্ট্রেশন চলছে, টোটাল হবে আমার 20টা। কিন্তু চোপড়ার যে চাষির সংখ্যা তাতে এটা কম করে 200 হওয়া উচিত ছিল, কিন্তু সেটা পাচ্ছি না। চাষিদের মধ্যে বেশি ক্ষুদ্র চাষি রয়েছে চোপড়ায়। উত্তরবঙ্গের কেন আমাদের সারা দেশের মধ্যেই এমন কোনো ব্লক পাওয়া যাবে না যে ব্লকে চোপড়ার মতো চাষি আছে। তো সেখানে দাঁড়িয়েও কিন্তু আমরা যত চেষ্টা করি না কেন সেই জায়গায় যেতে পারছি না। আমি আপনার চ্যানেলের মাধ্যমে তাদের কাছে বার্তা দিতে চাই যে আপনারা সকলে এগিয়ে আসুন, কারণ এই স্কিম, এই গাড়ির স্কিম আগামীতে থাকবে কি থাকবে না কোনো নিশ্চয়তা নেই। কারণ আগামী 2026-এ যে স্কিমটা আসবে সেখানে অনেক কিছু চেঞ্জ হবে। সেখানে গাড়ি থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার এটাও হতে পারে সম্পূর্ণ গাড়িটা ফ্রি দিবে, কিছু বলা যাচ্ছে না। যেহেতু আমরা 50% টাকাতে একটা নতুন গাড়ি পাচ্ছি, মনে হয় এখনই নিয়ে নেওয়া ভালো।